হ্যালো ফ্রেন্ড, আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আজ শনিবার, তাই ভাবলাম যাই একটু বড় ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তাই চলে আসলাম বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। মন্দিরটা বেশি একটা দূর নয় আমাদের বাড়ি থেকে, বাজারের সাইডেই। তো আজকে নতুন না, আমি প্রায় শনিবারেই এখানে পুজো দিতে আসি। আর এটা তো ভাদ্র মাসের শনিবার যদি মিস করি তাহলে কার বা ভালো লাগে বলো। তাই আর মিস না করে চলে এসেছি পুজো দিতে। তো পুজো দিতে এসে দেখছি কিছুই গোছানো হয়নি। আসলে এটা তো ক্লাবের মন্দির, তো সবাই হাতে সাথে মিলেই পুজোটা করা হয়। তো এসে দেখলাম কিছু গোছানো হয়নি, তাই বসে গেলাম ফল বানাতে। আর আসলে পুজোর এটাই আনন্দ, পুজোর কাজবাজ করাটাই কিন্তু আসল ব্যাপার। ঠিক সময়ে এসে ফুল জল দিয়ে অঞ্জলি দিয়েই যদি চলে গেলাম তাহলে পুজোর আর কী মানে। পুজোর কাজবাজই যদি একটু না করতে পারলাম। আর ব্রাহ্মণ বলে গেছে তাড়াতাড়ি গুছিয়ে নিতে, কারণ আজকে আবার গণেশ পুজো, উনি এখানে পুজো করে আবার চলে যাবে গণেশ পুজো করতে। তো যাই হোক, সাইডের কাকিমারাও সব গোছাচ্ছিল, অন্য সব কাজবাজ করছিল। তো এর মধ্যেই কিন্তু ঠাকুর আবার চলে এসছে, আর আমরা সবাই মিলে কিন্তু বসে গিয়েছি পুজো দিতে। তো পুজো দিতে বসে মনটা খুবই ভালো লাগছিল, কারণ আগের শনিবারে আসতে পারিনি। এটা হলো তৃতীয় শনিবার। প্রথম শনিবার এসেছিলাম, দ্বিতীয় শনিবারটা আমি আসতে পারিনি, আর এটা হলো তৃতীয় শনিবার। তো খুবই ভালো লাগছে, সেটা তোমাদের কি বলবো। আর এই ঠাকুরটা দেখো, কি বলবো, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে আজকের শনিবারে পুজো দিতে পেরে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে আমরা আবার বেরিয়ে পড়েছি বগুলায়। তো সেখানে আমার একটা বান্ধবী বাড়ি, ও 2 মাস ধরে প্রায় বলছে যে আয় ঘুরে যা, কিন্তু আসাই হয় না। তো যাই হোক, আজকে সময় পেলাম, ওই জন্যই ভাবলাম যাই একটু ঘুরে আসি। তাই চলে এসেছি বান্ধবীর বাড়িতে। ওর নাম রীতা, ও আমার বান্ধবী, আমরা একসঙ্গেই স্কুলে পড়াশোনা করতাম। তো আমি এসেছি, ও যে কী আনন্দ পেয়েছে সেটা আর তোমাদের কী বলবো। বাড়ির পাশের ও বাগান, সবজির চাষ করে এখানেও, সব কিছু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এটা হলো ঝিঙে গাছ, গাছে প্রচুর ঝিঙে হয়েছে। গাছটা পুরনো হয়ে গেছে, এখনও অনেক ঝিঙে হয়ে আছে। তো সেগুলোই ও আমাকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল আর বলছিল আরও নে। আমি বলছিলাম না। তো ব্যাগটা আমার ভরেই গেছে প্রায়। আর ছিঁড়ছিল কলমির শাক, দেখতে কিন্তু